হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক সকালেই স্টার্ট করেছি কাজগুলো, কিন্তু ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম কারণ সকালবেলায় আমার চা খাওয়া হয়ে এই জামা গেছে। কাপড়গুলো আজকে তারপরে কাচবো দেখো তোমাদের বন্ধুরা। সামনে বিছনাটা এই জামা গোছালাম কাপড়গুলো আর দাঁড়াও, ছেলেকে ঘুম থেকে উঠানো, একটু বাদে খাওয়ানো ঝাড় সবই দিয়ে দেবো কমপ্লিট। ঘর দেখি। আর দেখো বিছনাটা গুছিয়ে আমি দেখো জামা কাপড় আমার বিছনা কাচবো করে গোছানো নিয়েছি কমপ্লিট আর হয়ে ওই গেছে। ম্যাটটা একটুখানি পরিষ্কার করে দিলাম। তো দেখো নিচে চলে এসেছি, এখন বিছনা টিছনা গুছালাম, গুছিয়ে নিচে এসেছি, এসে বেগুনটা পুড়িয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর রুটিটাও হয়ে গেছে। তা বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি আর কি। তা বেগুনটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে মেখে নেওয়া হবে। আর আজকে আমি বেগুনটা মাখবো না, আমার শাশুড়ি মাকে বলবো, মানে সব রেডি করে নিয়ে যাবো, আমার শাশুড়ি মা বেগুনটা মেখে দেবেন। বন্ধুরা আজকে বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। এই যে রুটি আর বেগুন পোড়া নিয়ে এসেছি, আর বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। আর সবাইকে গুড মর্নিং। তাহলে রুটিটা খেয়ে নিই। এই যে রুটি, তোমরা ভাবছো বেগুন পোড়া তো শীতকালে খায়, সত্যি শীতকালে বেগুন পোড়া খায়, কিন্তু আমাদের বাড়িতে গরমকালেও খাওয়া হয়। মানে মানে এখন তো সবসময় গরমটা পড়েছে, এই বেগুনটা দিয়ে লাস্ট খেয়ে নিলাম। বেগুন পোড়াটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। দানাও ছিল না বেগুনটা, বেগুনটা ভালোই ভালোই বেগুনটা, খারাপ না। তোমাদের দাদার বেগুন পোড়া রুটি একদম ভালো লাগে না, দেখো না মুখটা কিরকম, মুড অফ। বেগুন পোড়া রুটি করো কেন? কোন ভাজা কিছু করতে পারো না? বেগুন পোড়া রেগে গেছে দেখেছো, বেগুন পোড়া রুটি খাবে না। কিন্তু আমার তো দারুণ লাগছে এই বেগুন পোড়া রুটি। ঠিক আছে চলো তাহলে বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো আজকে ওয়েদারটা ভালো, মোটামুটি খুবই ভালো আছে। কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা, একটুখানি প্রথমে ভেবেছিলাম কাচবো করে নিয়েছিলাম, তারপরে কাচার আর সাহস পেলাম না, কারণ হঠাৎ করে দেখি খুব মেঘ, মানে আকাশটা একদম মেঘে ঢেকে গেছে। যাই হোক, তারপরে তোমার ভাবলাম ওয়েদারটা যখন আজকে ভালো, তাহলে আজকে এঁচোড়টা করে নিই। তো এঁচোড়ে করবো বলছিলাম না, ওই এঁচোড়টা করা হবে তো কবে করবো, এত গরম পড়ে গেছিলো না মাঝখানে যে এঁচোড়টা খেতে আর ইচ্ছা করছিল না। এঁচোড় তো একটু স্পাইসি করে না করলে ভালো লাগে না, তো তাই জন্য সেই কারণেই এঁচোড়টা করা হয়নি। আর বন্ধুরা এঁচোড় দেখো, এঁচোড় কেটে নিচ্ছি। আমার মাসি শাশুড়ি বললো তাহলে তুমি এঁচোড়টা কেটে দেবে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ দাও, আমি কেটে দিচ্ছি। একদিন মামার বাড়ি গেছি, তো সেই ওখানে গিয়ে আমার দিদা প্রথম আমাকে এঁচোড় কাটা শেখায় যে কিভাবে এঁচোড় কাটতে এর হয়। মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো আর নুন। আর কি দিয়েছো? আর কিছু দেওনি তো। এবার জিরের গুঁড়ো দিচ্ছে, জিরের গুঁড়ো দিচ্ছে, এই যে ধনের গুঁড়ো দিল, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে মাখা হবে। ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে। আমার মাসি শাশুড়ি এটা ধাবা স্টাইলে করছে, ধাবা স্টাইল। কি ধাবা স্টাইলে রান্না? এটা ধাবা স্টাইল। তেজপাতা দেবো। আর তেজপাতা দেওয়া হবে, দাও দিয়ে ফেলো। ধাবার রান্না হচ্ছে। তেজপাতা দিয়ে ফেলো। তেজপাতা দিলাম। আমরা সানরাইজের গরম মশলাটাই খাই, দেখি তো আমার বন্ধুদের দর্শকদের সানরাইজের মশলা। হ্যাঁ এই যে সানরাইজ। টক দই দেওয়া হবে, এই যে টক দই। চিনিটা করো দিলাম। চামচ দিয়ে না, খুন্তির হাতা দিয়ে। দেখো বন্ধুরা লেটেস্ট, খুন্তির হাতা দিয়ে মাসি দই গুলছে। আর আমাদের মা কাকিমারা যতটা সহজ পদ্ধতিতে রান্না করা যায়, সেই হাতের সামনে যেটা পায় সেটা দিয়ে কাজে লাগিয়ে ফেলে। চলো দিয়ে ফেললো। তোমার শরীর কেমন আছে বলে দাও আমার দর্শকদের। আমার শরীর এখন মোটামুটি আছে ভালো। এখন ভালো আছে, এখন বিকালে কিরকম থাকবো জানি না। ভালো আছে বলে রান্না করতে নেমে গেছে, দেখেছো বন্ধুরা, একটু বসে থাকতে পারে না। তারপরে আরেকটা কি দেবো? তেল। এই যে তেল দিয়ে দিচ্ছে, এবার তেল যাচ্ছে।
জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ না দেখালে তো তোমরা বুঝবে না। মিট মশলা দেবো, সানরাইজের মিট মশলা চলে যাচ্ছে। এবার এটাকে মাখা হবে। এঁচোড়টা আর আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার এটাকে মেখে চিংড়ি মাছ দিয়ে হবে, তাই তো? চিংড়ি মাছটা কি চিংড়ি মাছ দিয়ে ভাজবে? চিংড়ি মাছটা চিংড়ি মাছ ভাজবো, আচ্ছা ভেজে করবে। চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছ তুলে তারপরে এটা রান্না। ও আচ্ছা, নামানোর আগে চিংড়ি মাছ দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর জায়ফল জয়িত্রী একটু গুঁড়ো দেবো। তো দেখো বন্ধুরা, বলছিলাম না কিছু জামা কাপড় কাচার জন্য, তো কাচতে তো হবেই, ওর জন্য ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। কারণ কাঁচা জামা কাপড় না কাচলে না একদমই হচ্ছে না, মানে জামা কাপড় মানে সব এক গাদা জমে গেছে আর কি। তো তাই জন্য ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম কুইকে দিয়ে, আর ওয়াশিং মেশিনে দিলে দেবে শুকানোর কোনো ঝামেলাও থাকে না, ওর জন্য ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। তো ওয়াশিং মেশিন চালাবো, এদিকে এসি চলছে, তাই জন্য এসিটা আবার বন্ধ করতে বললাম, যে এসিটাকে বন্ধ ও করো। দাঁড়াও, এসিটা বন্ধ করছে নাকি দেখিনি বন্ধুরা। বলছি এসি বন্ধ করেছো? এসিটা বন্ধ করো। আর বাবু নিম পাতা দাও, শুক্তো করবে তো, একটু নিম পাতা দাও, উচ্ছে নেই। কত 50 গ্রাম? তোমার ভিডিও, তোমার সস দেখছে ছেলে। ছেলে নাচছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমার দিদাই না আমাকে এঁচড় কাটাটা শিখিয়েছিল। তো অনেক দিন আগে, এখন আর উনি বেঁচে নেই। তো এই স্মৃতিগুলো আর কি মনে পড়ে যায় যে কার থেকে কি শিখেছি। তো যাই হোক, দেখো আমাদের ওই সবজি কাটাও হয়ে গেছে। এই সবজি যে দেখালাম, এতগুলো সবজি কাটার একটাই কারণ, ফ্রিজে অনেক সবজি চিংড়ি রয়ে মাছটাকে গেছিল, বেশি ভাজবো না, অল্প হালকা অল্প ভাজতে হবে। শুক্তো বেশি করে না ভাজা ঠিক ঠিক হয় না, নিম চিংড়ি মাছ পাতা ছিপড়ে নিলাম হয়ে যায় তুলে। বেশি ভাজলে। আর এই যে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে এই দেখো তুলে রেখেছি। আর এদিকে তেল বসিয়েছি কড়াইতে, আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। প্রথমে দারচিনিটা দিলে না গন্ধটা ভালো হয়, তারপরে এলাচ দিলাম, তারপরে যা মশলা মাখা ওই এঁচোড়টা মানে মশলা যে মেখে রেখেছিলাম সেই কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তারপরে এটাকে ঢেলে দিলাম। প্রায় অনেকক্ষণই রেস্টে ছিল। তা এখন ভালো করে দেখো কষিয়ে নেব, ভালো করে যত সুন্দর করে কষবে তত। আর এঁচোড় আর আলু যেহেতু সেদ্ধ করা ছিল, ওই জন্য না বেশি সময় লাগবেও না। একটু ঢাকা দিয়ে কষা মতন হয়ে গেলে, যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে জল দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই রান্না হয়ে যাবে। খেয়েছে বল? কি তিনটে? দই 200 গ্রাম, 600। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমার বর দেখো টক দই নিয়ে এসছে, হঠাৎ করে ও টক দই খাওয়ার ইচ্ছা হয়েছে, তো টক দই নিয়ে এসছে, আর 3টে টক দই পেয়েছে। এবার বলছে হবে, আর হ্যাঁ হবে না কেন। এ দেখো তারপরে এঁচড়ে জল দিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো নিম পাতা আর আদা ভাজা করছে মাসি। আমার মাসি শাশুড়ি বললো তাহলে নিম পাতা দিয়ে শুক্তোটা হোক। এই যে মা কাকিমারা যে কোনো পরিস্থিতিতে কি সুন্দর ম্যানেজ করে নেয় সবকিছু, না এটা ভালো লাগে, যেটা আমাদের মাথায় দেখবে সহসা আসে না, যে তেতো নেই তাহলে কি দেবো, তাহলে নিম পাতা দিয়েই করে ফেলি। এই দেখো তেল ছেড়ে এসেছে, এই যে কালারটা দেখো দারুণ এসেছে। আর এই দেখো নামানোর আগে ঘি দিয়ে দিল, আমার মাসি শাশুড়ি ঘি দিল, আর এই গরম মশলার গুঁড়ো, আর ওই যে জায়ফল জয়িত্রী গুঁড়োটা করে রেখেছিল সেই জায়ফল জয়িত্রী গুঁড়ো। তা কালারটা দারুণ এসেছিল বন্ধুরা, আর খেতেও না সেরকমই হয়েছিল টেস্টি। এই আমার বরকে দিয়ে দিচ্ছি, ও যেহেতু বেরোবে ওর জন্য দিয়ে দিলাম ওকে। আর তারপরে সন্ধেবেলায় দেখো একটুখানি দেখছো একটা ডগির সামনে, এটা কিন্তু খেলনা ডগি, কারণ আমি একটুখানি মেলায় এসেছিলাম। ছেলে অনেক দিন ধরে বায়না করছে মেলায় যাব, তো তাই জন্য ছেলেকে নিয়ে একটু মেলায় এসেছিলাম। এই যে মেলা ঘুরলাম, হাতে ছেলে ছিল আর আমার কাছে স্টিক ছিল না, জন্য শ্যুট করতে পারিনি। আর দেখো আমাদের মেয়া বিড়াল বসে আছে, বাড়িতে চলে এসে আবার রান্না নিয়ে বসে পড়েছি। ঠিক আছে বন্ধুরা, ভেন্ডি আলু ভাজা আর ভাত, আর এই যে তোমাদের দাদার জন্য চা করেছি, দিয়ে দেবো ওকে। আর এই যে কটা রুটি করব, এই যে শ্বশুরমশাই রুটি খাবে রাত্রে, শ্বশুরমশাইয়ের জন্য কটা রুটি ঢেকে রেখেছি, পরে করব, আগে বেলে রাখলাম।
তাড়াহুড়ো করছি আসলে, বাচ্চাটাকেও খেতে দেবো, রাত হয়ে যাচ্ছে, 10টা বাজে যাচ্ছে। ঠিক আছে চলো তাহলে বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, আর ডালটা সোমবার দেবো। বন্ধুরা তোমাদের সাথে বকবক আজ এই পর্যন্তই, নেক্সট আবার অন্য একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।